আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা করতেছি কারণ আমার গাছে অলমোস্ট কমলা 10টা ছিল, শেষ হয়ে গেছে। এই গাছটা আমি কিনে নিয়ে আসছিলাম। যখন নিয়েছিলাম তখন এটার মধ্যে 10টা ছিল, বলেছিল মালটা গাছ। বাট ধীরে ধীরে যখন একটু একটু করে বড় হচ্ছিল তখন আস্তে 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 একবার আমি কিউরিসিটি নিয়ে একটা পেরে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি মালটা না, এটা কমলা। তো লাগানোর প্রায় 5 মাস পরে এই সিচুয়েশন। গত 2 দিন আগে একটা পেকেছিল, এটা আমার এক নানাকে দিয়ে দিছি অর্গানিক কমলা খাওয়ার জন্য। ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি যে আমি একটা কমলা গাছ লাগাইছিলাম। একটা না, অ্যাকচুয়ালি আমি অনেকগুলো গাছ লাগাইছি, বাট এটা একটা ফ্রুটসের মধ্যে, এটা একটা এটার মধ্যে ধরা ছিল। ঠিক আছে, কমলা গাছটা না আমার খুব পছন্দ হয়েছিল, তাই কিনেছিলাম। তখন পাতাগুলো অনেক সুন্দর ছিল, এখন তো কেমন হয়ে গেছে, হয়তো পানির জন্য হতে পারে, পানি কম এই জন্য। তারপরে মাঝে মাঝে পানি দেই। এই হচ্ছে আমাদের পুকুর। এই পুকুর থেকে আমি অনেক কষ্ট করে বালতি দিয়ে পানি দিই, কারণ এখন আমাদের এদিকে তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এদিকে আমাদের কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তাই মানে পাইপের সিস্টেমটা এখন আর নাই, তো দিতে পারতেছি না। এটা হচ্ছে জাম্বুরা লিভস। হ্যাঁ, জাম্বুরা গাছটা, জাম্বুরা গাছ। তারপরে হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমরা যে তুত ফল বলি। হ্যাঁ, এই তুত ফল গাছে ফল আসছিল, কিন্তু ফলগুলো বাঁচে নাই। কারণটা আসলে জানি না কেন বাঁচে নাই, সবগুলাই মরে গেছে। একটা ইন্টারেস্টিং কথা বলি, আমার আসলে গাছের প্রতি এত মানে ধারণা নাই খুব একটা বেশি। তো এটা যখন আমি কিনি তখন একটা মানে আসার সময় আর কি গাড়ি থেকে পড়ে গেছিল। পড়ে যাওয়ার পর আমি ভাবলাম যে ডাল একটা ভেঙে গেছে। তো ডালটা ভাঙার কারণে আসলে যেটা হয় যে আমার খুব কষ্ট লাগতেছিল, কী করবো। পরে আপনাদেরকে দেখাই যে ডালটা আমি মাটিতে রেখেছিলাম, পুঁতে রেখেছিলাম আর কি মাটিতে। পুঁতে রাখার পর এই হচ্ছে গিয়ে আমার আরেকটা তুত ফলের গাছ হয়েছে। আমি ভাবিনি যে ডাল থেকে গাছ হয়, আসলে আমি কখনো মানে আমার তো এক্সপিরিয়েন্স নাই গাছের প্রতি। ঠিক আছে, এই যে দেখেন খুব সুন্দর, এটাতেও ফল আসছিল, বাট ওই ফলগুলোও ঝরে পড়ে গেছে। এটা এটা কি, আমি একটু কনফিউশনে আছি, কারণ যখন নিয়েছিলাম তখন মালটা বলছে। আমার কাছেও মনে হচ্ছে এটা মালটাই হবে, কারণ মালটার লিপসগুলো না এরকমই। কেন বলতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে মালটা আর কমলার লিপস সিমিলারই, কিছুটা একটু 19-20 থাকে। এই যে পাতার মধ্যে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে মালটা। এই লিপসটা আমার আম্মু লাগাইছে, মানে বিচি লাগাইছিল, এই গাছটা এরকম হচ্ছে। আর যেহেতু মালটা গাছ আমার আম্মু লাগাইছে বিচি থেকে, বাজারের বীজ থেকে, এটাতে কাটা আছে, বাট এই গাছটাতে কোনো কাটা নাই। এই গাছটাতে কোনো কাটা নাই, ইভেন কি এই যে আরেকটা গাছ, এটাতেও কোনো কাটা নাই, বাট ওইটাতে কাটা। এখন আসলে আমিও বুঝি না গাছের সম্পর্কে, আমার এত বেশি ধারণা নাই, আসলে নাই বললেই চলে। আবার এই গাছে কিছু কিছু কাটা আছে, তো ওটা আমার কাছে মনে হচ্ছে মালটা। এটা অনেক গাছ মানে লাগাইছি, আর আমার আম্মু লাগাইছে এই যে এটা, এটা কি এই যে কি ফল বলে আসলে, কি জানি ফল বলে, এটার নামটা আমি এখন পাচ্ছি না। এটা আমার আম্মু বিচি থেকে এই চারাগুলা লাগাইছে। আর এখন সকাল প্রায় 7:30 বাজে। আজকে অনেক সকালে উঠছি, কারণ আমাদের এখানে আজকে ঢালাই হবে, তো সকাল সকাল উঠতে হয়েছে। এখানে লেমন ট্রি আছে, এই যে দেখেন লেবুর গাছ,
আমি এই গাছগুলো লাগাইছি প্রায় 4 বছর হয়ে গেছে। এরকম লেবুর গাছ আছে অনেকগুলো আছে। তো 4 বছরে গাছে এখন পর্যন্ত এই গাছে গত বছর না, হ্যাঁ গত বছর মাত্র 2টা লেবু আসছে। আর ওই কর্নারে একটা গাছ আছে, ওই কর্নারে ওই গাছে একটা লেবু আসছে। এত রসালো আর এত ঘ্রাণ লেবুর মধ্যে, মানে বলে বোঝাতে পারবো না। আসলে আপনাদের কাছে আমি সত্যি কথা কি জানেন, যে অনেক কিছু চাই আপনাদেরকে শেয়ার করতে, দেখাতে, কিন্তু কেন জানি সময় দিয়ে হচ্ছে না। ঠিক আছে, আপনাদের কাছে আমি আমার মানে ইন্টারেস্টিং কিছু কিছু ভিডিও আছে বা কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো শেয়ার করতে চাই, হয়ে ওঠে না আসলে। এই যে দেখেন, এখানে আমি লাইট বিছি লাগাইছিলাম, উঠে গেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু জানি না আসবে কিনা, কারণ আমি এরকম অসংখ্য লাউ গাছ লাগাইছি কিন্তু ফল আসে নাই। এই যে দেখেন, এটা আরেকটা লাউ, চাল কুমড়া বলে এটাকে। আর এই যে ফাইনালি দেখেন, এটা হচ্ছে কি আমার একটা ব্যানানা গাছ। আমাদের তো আমাদের এই বেনানা গাছে না এই প্রথম বেনানা আসছে, কারণ এটা নতুন গাছ, একদম নতুন লাগানো হয়েছে। নতুন লাগানোর পর এই ফল আসছে। আর এই যে দেখেন, ও অনেকগুলা বাচ্চা দিচ্ছে। এই বাচ্চারাও হয়তো এক সময় ফল দিবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, যদিও আমি এই সব কিছুর জন্য নতুন, এই পরিবেশের জন্য আমি নতুন। সত্যি কথা যেটা, আমি আসলে এই পরিবেশে গ্রো হই নাই। তো আমার কাছে এই পরিবেশটা অনেক বেশি পছন্দ। আর আমি কেন জানি আমার গাছ অনেক বেশি ভালো লাগে, নেচারের সাথে থাকতে আমার খুব বেশি ভালো লাগে। নেচার আমার আসলে খুবই পছন্দের একটা, মানে কি বলবো। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এখন কুয়াশা পড়তেছে, হালকা হালকা কুয়া। হ্যাঁ, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। আপনারা দেখতেছেন কিনা জানি না, এই যে দেখুন কুয়া পড়তেছে, ভালো লাগতেছে। এই একটা আম গাছ, এই আম গাছটা না আমার আম্মু লাগাইছে, বিচি থেকেই গাছটা হয়েছে। ফল কবে দিবে তাও জানি না, তবে হয়েছে। আমার আম্মু অনেক গাছ লাগায়। যখনই আমার বাসায় বেড়াতে আসে তখন উনি, আমাদের বাসায় তো আবার গাছ লাগানোর কোনো সিস্টেম নাই, মানে মাটি নাই বা এরকম কিছু না। আমার আম্মু কী করে, যে চা পাতা আছে না, চা পাতার মধ্যে বিচি রেখে দেয়, তো ওইখানে চারা উঠে আমাকে দিয়ে যায় এসে। মানে আমার আম্মু খুব বেশি গাছ লাগানোর শখ আছে। কারণ হচ্ছে আমাদের এদিকে না, মানে ফ্ল্যাট বাড়ি, তো তো ফ্ল্যাট বাসাতে আসলে যেহেতু জায়গা থাকে না, সেই ক্ষেত্রে গাছ লাগানো যায় না। আমাদের বেলকনিতে আছে কিছু কিছু ফ্লাওয়ার ট্রি আছে। আমার আম্মু একদম, আমরা ছোটোবেলা থেকে দেখতাম, আম্মু খুব শখ আসলে। এটা একটা জাম গাছ, এরকম 2টা জাম গাছ নিয়েছিলাম, তাতে একটা মারা গেছে আর এইটা আছে। আসলে সত্যি কথা কি, যে গাছ শুধু লাগাইলে হয় না, গাছে অনেক চর্চা করতে হয়, অনেক কিছু দিতে হয়। আমি এখনো শিখতেছি, তো হয়তো বা শিখতে শিখতে হয়তো একটা সময় সাকসেস হয়ে যাব। এখন অনেক কিছু মানে আমার জানা নাই। এবং এই যে গাছের পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে, এগুলো কী করা, আমি এগুলো দেখি ইউটিউবে, অনেক ভিডিও দেখি। যদি শিখতে পারি ইনশাল্লাহ কাজে লাগাবো। হ্যাঁ, এই ছিল আমার ছোট্ট, কি বড় আমি জানি না, বাট এই প্রথম আপনাদের কাছে আমি একটু বড় করেই ভিডিও ছাড়তেছি, কারণ আমার সকালের ভিউটা আজকে অনেক বেশি ভালো লাগতেছিলো। ভাবলাম একটু কিছু প্ল্যান দেখাই, হ্যাঁ আপনাদেরকে, তাই এ করা আর কি। জানি না কতটা, আমি আসলেই নতুন এই প্ল্যাটফর্মে, আমি কিছুই এত ভালো বুঝি না। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে একটাই চাওয়া, আমার এই ছোটো মোটো চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করে ফ্রেন্ডদের কাছে, ফ্যামিলিদের কাছে পৌঁছে দেবেন। যদি আপনাদের মনের মধ্যে একটু জায়গা করে থাকি, তাহলে ইনশাআল্লাহ আপনারা আমাকে লাইক শেয়ার করে কমেন্ট করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এটাই আপনাদের কাছে চাওয়ার। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আশা করি আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমার এই ছোট বলেন আর বড় বলেন এই ভিডিওটাকে লাইক করবেন। আসসালামু আলাইকুম।